তো আমরা কি পড়তে শুরু করেছিলাম? হুম। স্যার ভলপনি পড়ছিলাম। আচ্ছা, ভলপনি, তাই তো পড়া তো দেওয়া ছিল কিছু না? হুম। জি স্যার, অ্যাক্ট ওয়ান পুরাটাই ছিল। হ্যাঁ, কি পড়া হয়েছে বাসায় একটা আধটু? জি স্যার, হয়েছে। আচ্ছা। এমনি কোথাও কি বুঝতে অসুবিধা আছে কোনো অংশে একটা ওয়ানের? হুম, বলো দেখি কোথাও যদি সমস্যা থাকে। আমি পড়িয়েছিলাম কতদূর পর্যন্ত, কত সিন পর্যন্ত বলো তো? সিন 3 পর্যন্ত। সিন 3 পড়াইছিলাম, আর তোমাদের বলছিলাম আর কয়টা সিন আছে জানো বাকি? সিন 4 আর 5 আচ্ছা, মানে দুইটা ছিল। বাকি ছিল। হ্যাঁ, there were two. I think you have gone through them and have understood well. কোনো সমস্যা থাকলে you can share. টেক্সট পড়েছো না জাস্ট প্যারাফ্রেজ পড়েছো, কোনটা বলো? প্যারাফ্রেজ পড়েছো নাকি? স্যার আমি প্যারাফেস পড়ছি, বাকিরা কি করছে জানি না। আচ্ছা, একটু টেক্সটটা পড়ে নিতে হবে। তো যাই হোক, আমি অ্যাক্ট ওয়ানের বাকি তাহলে দুইটার একটু সামারিটা শুধু তোমাদের সাথে একটু শেয়ার করে আমি তাহলে অ্যাক্ট টুতে চলে যাব। হ্যাঁ, কত সিন 4 আর 5, তাই তো? জি স্যার। হ্যাঁ, আমরা দেখেছিলাম ফার্স্ট কে এসেছিল বলো তো? ফার্স্ট কে এসেছিল, নাম কি ছিল তার? হু ফার্স্ট কেম টু ভলপনি? ভল্টোর এসছিল। ভল্টোর। ওকে, ভল্টোর। দেন আফটার আফটার দ্য নক, হ্যাঁ, অফ করভাচিও, ভল্টোর ওয়াজ, হ্যাঁ, sent away. And he was given the assurity that the wealth will be given to him, that he would make heir to Volpone. And who is the middleman of all these things? তাই তো, এই জিনিসগুলোর মিডলম্যান কে হিসাবে কাজ করছে? মিডলম্যান হিসাবে কাজ করছে কে বলো তো? মস্কা। মস্কা। হ্যাঁ, একদম পুরো মস্কা না? হ্যাঁ, এরকম বলা হচ্ছে পরে কি হয়েছে, দ্য র্যাভেন টার্ন আউট টু বি কর্বাচিও, হুজ নেম মিনস র্যাভেন ইন ইটালিয়ান, অ্যান্ড এন্ডার্নি ম্যান হু অ্যাকর্ডিং টু মস্কা ইজ ইন মাস ওর্স হেলথ হিমসেলফ দ্যান ভলপনি প্রিটেন্স টু বি। মানে ভলপনি নিজে যতটুকু অসুখের ভান যা না করছে, তাই তো, তার থেকে বেশি অসুস্থ ওই করবাচিও, তারপরে সে এখানে আসছে তার সম্পদের লোভে। মানে ড্রামাটার উদ্দেশ্য হলো, দ্য পারপাস অফ দ্য ড্রামা is to show the greediness, of different ages of people, different people of different professions, so how people are greedy actually. Corvaccio offers to give Volpone a drug, but Mosca refuses out of fear the drug may be Corvaccio's way of speeding up the dying process, in other words some form of poison. Mosca excuses his refusal by saying that Volpone simply does not trust the medical profession in general, to which Corvaccio agrees. Corvaccio then inquires after Mosca's health. As Mosca lists of the ever worsening symptoms, Corvaccio marks his approval of each one. এত মানে যে মানে দেখছে আর ভাবছে এই তো মনে হয় ভলপনির অবস্থা শেষ নাকি, except when he mishears one of the Mosca's replies and gets worried that Volpone might be improving. হ্যাঁ, ভলপনি সবাই শুভকামনা করছে, কিন্তু আসলে এটা মনে মনে ভাবছে যে যত তাড়াতাড়ি মরে তত ভালো না। বাট মস্কা অ্যাসিওরস হিম দ্যাট ভলপনি ইজ ইন ফ্যাক্ট গেটিং ওর্স and is in fact nearly dead. This cheers up Corvaccio greatly, who remarks that Volpone is even sicker than he is, and that he is certain to outlive. মানে এই হিটাকে করবাচিও না, যে অবশ্যই সে ভলপনির থেকেও বেশি বাঁচবে। হি রিমার্কস দ্যাট ইট মেক্স হিম ফিল 20 ইয়ার্স ইয়ঙ্গার, যে ইউ আর লুকিং ইয়ঙ্গার 20 ইয়ার্স দ্যান ইউ অ্যাকচুয়ালি লুকস। তাই তো, যতটুকু তোমার লুকস, ইওর লুকস, তার থেকে তোমাকে আরো ইয়ং লাগতেছে, আপনি অনেকদিন বাঁচবেন, টেনশন করেন না, ঠিক আছে তো?
তারপরে কি বলছে, করবাচিও এক্সপ্রেসেস কিউরিওসিটি অ্যাবাউট ভলপনিস উইল। হ্যাঁ, এখন উইলটা কাকে দিল? মস্কা রিপ্লাইজ দ্যাট হিট হ্যাজ নট ইয়েট বিন রিটেন। দ্য ওল্ড ম্যান আস্ক হোয়াট ভলপনি ওয়াজ আপ টু অ্যাট ভলপনিস হাউস। হ্যাঁ, ভল্টর কেন আসছিল, সরি ভল্টর। When Mosca answers truthfully that he gave Volpone a piece of gold plate in the hopes of being written into his will, বলাই দিল তাই তো, যেমন একটা গোল্ড প্লেট দিয়ে গেছে। আর এবার তাহলে করবাসিও কি দিবে? করবাসিও প্রেজেন্টস আ ব্যাগ অফ সিসিনস, মানে ভেনেশিয়ান কয়েন্স নাম, ইন্টেন্ডেড ফর ভলপনি। সে আবার কয়েন দিয়ে গেল। ভলপনি দেন এক্সপ্লেইন হাউ করবাচিও ক্যান বি সার্টেন অফ বিং ভলপনিস হেয়ার। বলছে এই যে আমি কয়েনগুলো দিয়ে গেলাম, এখন কি করে জানবো যে হাউ আই উইল বি, আই উইল নো দ্যাট অ্যাকচুয়ালি আই অ্যাম দ্য heir to Volpone by leaving the bag of Chisins, but also by writing Volpone as his sole heir. Mosca says that when Volpone then writes his own will, his sense of gratitude will compel him to make Corvaccio his sole heir. হ্যাঁ, যে অন্তত আপনারা যে টাকা পয়সা দিলেন তাতে তার যদি কৃতজ্ঞতাবোধ থাকে তাহলে আপনাকেই তার হেয়ার বানাবে। Corvaccio soon sleeps and Volpone mocks him afterward mercilessly for trying to inherit money from a sick, dying man when he himself is in the brink of death. না, brink of death মানে কি, মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, তাহলে করবাচিও চলে যাওয়ার পর ভলপনি কি করলো? খুব হাসলো। হ্যাঁ, এবং মার্সিলাসলি মানে খুব হাসলো যে এই লোকটা আমার থেকেও অসুস্থ, সে মনে হয় আগে মারা যাবে, তারপরে টাকা পয়সার কি লোভ, সম্পদের কি লোভ, সে আমার কি হবে উত্তরাধিকারী হওয়ার জন্য এত চেষ্টা করতেছে। এটা কি হয়? তো যাই হোক, এইভাবে মোটামুটি আমাদের সিন 4 তাই না গেল। তো সিন 3-4 নিয়ে আলোচনা আছে, আমরা একটু 5টা একটু দেখি। 5-এ কি বলছে দেখো, দ্য ফাইনাল উড বি হেয়ার নাও অ্যাপিয়ার্স। ফাইনাল 3 জনের আমরা পেয়েছি তাই তো। উড বি হেয়ার কে? হি ইজ আ মার্চেন্ট নেমড করভিনো। তাহলে ফার্স্ট ওয়ান ওয়াজ ভল্টার, সেকেন্ড ওয়ান ওয়াজ করভাচিও, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যান্ড হিজ নেমস মিন ক্রো ইন ইটালিয়ান। তার নাম দেওয়া হয়েছে কি? করভিনো মানে ক্রো। হি ব্রিংস আ পার্ল অ্যাজ হিজ গিফট। পুরো পার্ল নিয়ে চলে এসেছে দেখো। মস্কা দেন লেটস হিম নো দ্যাট ভলপনি হ্যাজ বিন সেইং হিজ নেম কনস্ট্যান্টলি। মস্কা এসে বলতেছে করভিনোকে যে শুধু ভলপনি আপনার নাম নিচ্ছে। হ্যাঁ, হি ইজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট হিম, ইউ। দেয়ার ইজ নো আদার নেম ইন হিজ টাং, হ্যাঁ, ইন হিজ মাউথ। দো হি ইজ সো ইল হি ক্যান বেয়ারলি রিকগনাইজ এনিওয়ান, ইজ আনএবল টু সে এনিথিং এলস। বলছে যদিও কাউকে চিনতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না, সে এতই অসুস্থ, কিন্তু আপনার নাম সবসময় সে নিচ্ছে। Corvino hands over the pearl and Mosca then informs him he took it upon himself to write up a will. বলছে আপনি যা জিনিস দিলেন এর জন্য আপনার উইল আমি নিজে লিখবো বসে বসে। হ্যাঁ, ইন্টারপ্রেটিং Volpone's cry of Corvino as indicating the fox's desire to have Corvino be his heir. Corvino hugs and thanks Mosca for his help and then asks whether or not Volpone saw them celebrating. যে দুইজন মোটামুটি নাচানাচি শুরু করে দিয়েছে, মস্কা আর করভিনো। তখন মস্কা চালাই করে বলছে দেখে ফেলবে না তো, অত নাচানাচি করেন না। মস্কা অ্যাসিওরস হিম ভলপনি ইজ ব্লাইন্ড। বলছে কি বলেন, ভলপনি অলরেডি ব্লাইন্ড হয়ে গেছে। করভিনো ইজ ওরিড দ্যাট দ্য সিক ম্যান মাইট হেয়ার দেম টকিং দিস ওয়ে, বাট মস্কা অ্যাসিওরস দ্যাট হি ইজ ডেড বাই হার্লিং অ্যাবাউট ইন হিজ ইয়ার। হ্যাঁ, হি দেন আস্ক করভিনো টু জয়েন ইন when the merchant does gladly. হ্যাঁ, মার্চেন্ট কে ছিল বলো তো? এই নাকি? হ্যাঁ, but when Mosca suggests that Corvino suffocate Volpone, Corvino backs off and begs Mosca not to use violence. মস্কা বলছে তাহলে কি আমি বালিশ টালিশ চাপা দিয়ে মেরে দেবো নাকি? তখন করভিনো বলছে না, ওগুলো কাজ করো না। Corvino then leaves, pleased to share everything with Mosca when he inherits Volpone's fortune. But Mosca notes that one thing Corvino will not share his wife. বলছে ঠিকই আছে, আপনি তো ভলপনিকে খুব ভালোবাসেন, তার কিন্তু আপনি একটা কাজ তো তার জন্য করতে পারবেন না। আপনি এত কিছু করছেন ভলপনির জন্য, কিন্তু আপনার ওয়াইফকে কোনোদিন শেয়ার করবেন আপনার সাথে? হ্যাঁ, এইবারই তো বিপদ।
When Corvino is gone, another caller arrives. It is lady politic would be. Lady politic নাম দিয়েছে. The wife of the English knight Sir politic would be. But Volpone does not want to talk or do anything else with her. সে তার সাথে কথা বলবে না. So she is not let in. তাকে ভিতরে আসতে দেওয়া হয়নি. Mosca explained that lady politics reputation for promiscuity is overblown. Unlike Corvino's wife, she is not beautiful enough to be promiscuous. What is the meaning of promiscuous? জানা আছে? Promiscuity? What is the meaning of it? দেখি আমরা কি পাই. কেউ জয়েন হলো? ওকে. দেখো একটু খেয়াল করে নাও. মিনিংটা পড়ে নাও. হ্যাঁ, having or characterized by many transient sexual relationship, that is the women who maintains many relationship with many men. এটা বলা হয়েছে যে তুমি তো সুন্দর তো নাই, তারপরও আবার তুমি অনেকের সাথে রিলেশন করো. এইটা ভলপনি একদম পছন্দ করে না. তো সেটা এখানে বলা হচ্ছে. তাই বলছে অ্যাকর্ডিং টু মস্কা, কর্ভিনাস ওয়াইফ ইজ পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন অল অফ ইটালি. ভলপনি ইজ ইনফ্লেমড বাই মস্কাস ডেসক্রিপশন. মানে চালাকি করেই মস্কা একটু ভলপনিকে মানে কি বলবো একটু উৎসাহিত করার জন্য এই কথাগুলো ওই লেডি পলিটিকের সাথে কথা বলে ভলপনিকে শোনাচ্ছে. অ্যান্ড ভাউস টু সি হার, এবং বলল ভলপনি দেখা যাচ্ছে ভলপনির মনে এমনভাবে ওই কর্ভিনের ওয়াইফের বিষয়ে সৌন্দর্যের বিষয়ে তার ভিতরে এমনভাবে আগ্রহ জাগিয়ে তুলল যে ভলপনি মোটামুটি তাকে দেখা করার জন্য মোটামুটি আগ্রহ প্রকাশ করলো. মস্কা এক্সপ্লেইন দ্যাট শি ইজ নেভার লেট আউট অফ দ্য হাউস বাই দ্য ইনসেনলি জেলাস কর্ভিনো. দেখো যে কর্ভিনো তার ওয়াইফকে কখনো বাড়ির থেকে বার হতে দেয় না. ইজ কেপ্ট গার্ডেড বাই 10 স্পাইস, এরকম 10টা গোয়েন্দার মাধ্যমে সে তার ওয়াইফকে গার্ড করে রাখে. দেখাবে যে সম্পত্তির লোভে সেই কর্ভিনো তার ওয়াইফকেও ভলপনির কাছে দিয়ে যাবে. বলছে ভলপনি নেভারথলেস ইজ রিজলভ টু সি হার, তারপরেও সে দেখতে যাবে. সো হি ডিসাইডেড টু গো ইন ডিসগাইজ বাট নট টু ওয়েল ডিসগাইজ, সিন্স দিস মাইট বি হিজ ফার্স্ট ইন্ট্রোডাকশন টু দ্য বিউটিফুল সিলিয়া. হোয়াট ইজ দ্য নেম অফ কর্ভিনাস ওয়াইফ? সিলিয়া। তাহলে এইভাবে কথা বলার মাধ্যমে মোটামুটি ভলপনির আগ্রহ জাগিয়ে তুললো. যে ওই যে কর্ভিনোকে বলেছিল যে ওয়ান থিং কর্ভিনো উইল নট শেয়ার, যে মস্কা নোটস মানে কর্ভিনো তো বললো আমি তার জন্য সব করতে চাই. কর্ভিনো দেন লিভস প্লেজ টু শেয়ার এভরিথিং উইথ মস্কা হোয়েন হি ইনহেরিটস ভলপনিস ফরচুন. মস্কা খুব চালাকি করতেছে মাঝখানে এখানে, তাই না? খুবই চালাকি করতেছে. আচ্ছা, এরপর আমরা চলে যাব দেখি মূল. আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয় পড়েছো, আমি আর বেশি এগুলো দেখলাম না, আমি আর একটু ওদিকে চলে যাই. টেক্সট পড়লে ভালো হতো, কিন্তু আসলে সময়টা খুবই কম. হ্যাঁ, তোমাদের যে সময়টা কম, আমরা মোটামুটি একটু দ্রুত ছেড়ে যেতে চাই. এইখানে অ্যাক্ট 2 সিন 1, সেন্ট মার্কস প্যালেস. এটা কি মিলছে তোমাদের সাথে? বইটা তো খুব বিপদে ফেলে দিল আমাকে. মিলছে না তো মনে হচ্ছে. না, এটা একটা সমস্যা. যাক, আমি তাহলে অনলাইন থেকে যাই.
সিন 1 টেক্সট সব সামারি দিয়ে ভরা। স্যার ফারুক মেসেজ দিচ্ছে যে ও অ্যাড হতে পারেনি। কি বলে ফারুক? ভিপি তুহিন এই যে এসে বসে আছে। নেটওয়ার্কের খুব সমস্যা না। হ্যাঁ ঘুরতেছেই হ্যাঁ, আসলো না শেষ পর্যন্ত। না শুধু সময় নষ্ট হচ্ছে গো, তো থাকার কথা। গতকালকে যেটা করলাম ওটাই তো থাকার কথা। কোথায় গেল সে? মূল কথা হলো নেটওয়ার্কের প্রবলেম, যথেষ্ট নেটওয়ার্কের প্রবলেম। দেখো কাজই করতেছে না। কাল থেকে তো থাকবে না স্যার নেটওয়ার্ক মনে হয়। হ্যাঁ কাজে আমরা এখন শীত নিদ্রাতে যাব, ঠিক আছে তো, সাপের মতো আমরা শীত নিদ্রাতে চলে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা তো যদি সম্ভব হয় দেখি আমরা বই থেকেই, তোমাদের কাছে সবার কাছে বই আছে? কিন্তু বইটা সামনে না নিয়ে আসলে কি করে পড়ানো যায়? আমার কাছে আছে স্যার। বাকিদের কাছে কি বই আছে? জি স্যার আছে। সবার কাছে নাই হয়তো স্যার। এটার জন্যই তো প্রবলেম। আমি তো, আচ্ছা দাঁড়াও আমি একটু ছবি তুলে একটু স্ক্রিনে নিয়ে আসছি। হ্যাঁ দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি কয়েকটা পেজ একটু ছবি তুলে নিই। এভাবে তো হয় না। শয়তানি বুদ্ধি স্যার। হ্যাঁ শয়তানি বুদ্ধি, তাই না? হুম। আচ্ছা তো রেকর্ডই করা হয়নি এতক্ষণ নাকি? আচ্ছা তো আসি, কোথায় গিয়ে দাঁড়ালো? এই এখানে আমি তো সামারিতে ছিলাম, তাই না? সো আমরা দেখা হচ্ছে দে উড মাউন্ট আ ব্যাংক, মানে তারা একটা ওই কিছুর উপরে দাঁড়াবে আর কি, একটা মানে ব্যাংক তৈরি করবে, উচ্চ একটা পার্ট তৈরি করবে যেখানে তারা থাকবে, ইন অর্ডার টু স্পিক টু দ্য পাবলিক। হি দেন ইনফর্মস পেরিগ্রিন দ্যাট, পেরিগ্রিন তো আছে যেহেতু কথা বলছে ওখানে, করভিনোস এই পেরিগ্রিন তো আবার আসছে। কন্ট্রারি টু পপুলার বিলিভ দ্যাট দ্য ইটালিয়ান মাউন্ট ব্যাংকস আর নট অল লায়ার্স, মানে সে অলরেডি কনভিন্স করার জন্য আসছে, বাট আর ইন ফ্যাক্ট ভেরি লার্নেড ম্যান, এক্সিলেন্ট ফিজিশিয়ানস। হ্যাঁ, যে মাউন্ট ব্যাংকরা বা এই যারা ওষুধ বিক্রি করে, হকার যারা, এরা আসলে সত্যিকারে খারাপ লোক না, তারা খুবই দক্ষ লোক এবং এক্সিলেন্ট ফিজিশিয়ানস। হ্যাঁ, ভলপনি এন্টার্স ফলোড বাই আ ক্রাউড, ভলপনি কিনতে পারে অন্যভাবে সেজে এসেছে। ডিসগাইজ অ্যাজ স্কটো মাউন্টা, ইটালিয়ান মাউন্ট ব্যাংক এক্সট্রাঅর্ডিনারি, হি টেক্স হিজ প্লেস আন্ডারনিথ করভিনোস, দেখো এই যে করভিনোস উইন্ডো উইথ মস্কা অ্যান্ড ন্যানো, একদম ওদের জানালার বরাবর দাঁড়াইছে। হু মাউন্টস অন হিজ শোল্ডার্স, হ্যাঁ শেষে কি, হু মাউন্টস অন হিজ শোল্ডার, যে এই ন্যানো, যে কিনা এই মস্কার ঘাড়ের উপর উঠে আছে, যেহেতু একটু ডুয়ার টাইপের। অ্যান্ড এনগেজ অন আ লং হিস্ট্রি অফ স্কটস ফিকশনাল লাইফ, তারপরে ওষুধের নাম করছে। অনেক সময় হয় না যে যখন গ্রামের দিকে বা হচ্ছে পার্কে পার্কে দেখবা যে কিছু ওষুধ বিক্রেতা থাকে, তারা কোন ওষুধ কোথা থেকে নিয়ে আসছে, এই যে এলাকায় ওই এলাকায়, হ্যাঁ পুরো ওই কামাখ্যা থেকে নিয়ে এসেছি, হ্যাঁ এটা খাইলে এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ কামরূপ কামাখ্যা এরকম বলে না, শুনছো কখনো? বিশেষ করে শুনবো না কেন? হ্যাঁ তা ওইরকম ভাবে ওষুধ বিক্রি করার জন্য বক্তৃতা শুরু করে দিয়েছে। হ্যাঁ তো এই যে আমাদের যে নেতা, স্কটো মাউন্টটা, মানে আমাদের ভলপনি ডিসগাইজ হয়ে আছে, সে যে অনেক জ্ঞানী লোক, অনেক দক্ষ লোক, সে যে অনেক গবেষণা করে ওষুধ নিয়ে আসছে, এইরকমভাবে বিভিন্ন ধরনের কথা বলে চালাচ্ছে। ডিটেইলিং দ্য ডিফিকাল্টিস হি হ্যাজ ফেস থ্যাঙ্ক টু দ্য
rumor mongering of Alessandro Buento, a fellow mountebank, who has spread the vicious lie that Scotto was imprisoned for poisoning the cock of Archbishop Bembo, as well as the extreme popularity of the new portion he is selling. মানে বলতেছে যে না আমাদের এই স্কটোর বিরুদ্ধে, তাই তো, একজন কি করছে, ভিসিয়াস লাই, মিথ্যা ছড়াচ্ছে, এই যে আলেকজান্ড্রা বাটন নামে আ ফেলো মাউন্ট ব্যাংক, তারই মতো একজন মাউন্ট ব্যাংক, সে হচ্ছে কি আমাদের এই আমাদের যে স্কটো একে নাকি ইমপ্রিজন করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলে মিথ্যা ছড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু না, তার রয়েছে প্রচুর পপুলারিটি, হ্যাঁ, যে কিনা তার ওষুধ বিক্রি করে শেষ করতে পারছে না, এরকম আর কি অবস্থা। হি অফকোর্স লিস্ট দ্য নিউমেরাস ইলনেস দ্য পোর্শন ইজ সাপোজ টু কিওর। তাহলে এই যে ওষুধ, মানে এই যে সে বোতলে করে ওষুধ বিক্রি করে না, এটা পোর্শন বলা হয়, যে এই যে ওষুধ সে বিক্রি করছে, এই ওষুধে কত লোক সুস্থ হয়েছে। সিংস আ ওয়ান্ডারফুল সং অ্যাবাউট ইটস মেডিকেল কোয়ালিটিস। তারপরে মোটামুটি মস্কাতো বিশাল একটা গান ধরে দিল সেই ওষুধটার কোয়ালিটি সম্পর্কে। ডিসকাস হাউ চিপ হিজ পোর্শন ইজ। ওই যেমন করে বাসে বাসে হকারেরা করে না, প্রথমে বলে 100 টাকা 100 টাকা 100 টাকা, তারপর সেটাকে কমিয়ে নিয়ে আসে, বলা হয় আজকের জন্য হাফ দামে 50 টাকা 50 টাকা নাকি। তারপরে বলা হয় কোম্পানি ছাড়, কোম্পানির ছাড় 50 টাকা, কিন্তু আমার ছাড় হিসাবে আমি আরও কমাই দিলাম, জিনিসের দাম হচ্ছে 10 টাকা 10 টাকা নাকি। এইভাবে সে গান শুরু করছে। Sings another song before trying to convince everyone that they should buy it immediately at a special discount of 6 pence. শেষ মতো কমাতে কমাতে মাত্র 6 পয়সাতে চলে আসছে। He then asked everyone to toss him their handkerchiefs so that he can rub some of his oil on them. তার বললো কি, সবার কাছে কি ইয়ে আছে না, হাত কি বলে এটাকে, রুমাল, সবাই রুমাল বার করেন, আমার কাছে একটা তেল আছে, এই তেলটা আপনাদের রুমালে লাগাই দিব, কি হবে, আপনাদের রোগ সব সুস্থ হয়ে যাবে। এদিকে দ্য লাভলি সিলিয়া ওয়াচিং অ্যাবভ, সে কিন্তু ওই জানলা দিয়ে দেখতেছে, টসেস আর হ্যাঙ্কারচিপ, সে তখন করলো কি, তার ওই রুমাল সে ছুড়ে দিল, হ্যাঁ, যে আমার রুমালে একটু লাগাই দিয়েন। অ্যান্ড স্কটো ভলপনি এনগেজেস অন আ লং ট্রিবিউট টু হার বিউটি, গ্রেস অ্যান্ড এলিগেন্স। এইখানে সে কি করবে, ভলপনি এই সিলিয়ার সম্পর্কে বিশেষ প্রশংসা করবে, তার সৌন্দর্যের প্রশংসা করবে। হ্যাঁ, এই যে সিলিয়া অ্যাট দ্য উইন্ডো থ্রোস ডাউন আর হ্যাঙ্কারচিপ। এলিগেন্স মানে কি সুন্দর তো নাকি? এলিগেন্স, হ্যাঁ, মানে জাঁকজমকতা, তার সৌন্দর্য, তার কমনীয়তা, মোহনীয়তা, তার বিশেষ আকর্ষণ, এইগুলো নিয়ে সে বিশাল একটা ট্রিবিউট দিবে, লং। এই যেখানে বলবে আর কি, হ্যাঁ, সিন 3 আগে দেখো, আমরা এই জায়গায় যদি একটু যাই, টু হিজ বিল অ্যান্ড হিজ ভিয়াল, মানে বোতলের কথা, এগুলো মানে অনেক কথা আছে যেগুলো মোটামুটি কি নিজের পড়ে আসলে মজা নিতে হবে, তা না হলে এগুলো মিনিং করে ইয়া করে বোঝানো খুব মুশকিল। হ্যাঁ, এই যে এখানে এই যে দেখো, সিলিয়া অ্যাট আ উইন্ডো অ্যাবাভ থ্রোজ ডাউন হার হ্যাঙ্কারচিপ, ও সি দ্য উইন্ডো হ্যাজ প্রিভেন্টেড মি, হ্যাঁ, ভলপনি লেডি আই কিস ইয়োর বাউন্টি, এই যে আপনি আমার কাছে যে রুমালটা দিয়েছেন এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। ফর দিস টাইমলি গ্রেস, আপনার এই টাইমলি গ্রেসের জন্য, হ্যাভ ডান ইউর পোর স্কটো অফ মার্টোয়া, আই উইল রিটার্ন ইউ ওভার অ্যান্ড ওভার, হ্যাঁ, অ্যাবভ মাই ওয়েল, আ সিক্রেট অফ দ্যাট হাই অ্যান্ড ইনএস্টিমেবল নেচার শ্যাল মেক ইউ ফর এভার এনামার্ড অন দ্যাট মিনিট। এই যে আমার যে তেল, এই তেল যদি আপনাকে দিই, তাহলে এর আপনাকে কি করবে, সারা জীবন, মানে কি কি করবে, বাংলা কথা কি বলবো এটাকে, সুন্দরী মানিয়ে রাখবে নাকি। হোয়ার ইন ইয়োর আই ফার্স্ট ডিসেন্ড অন সো মিন ইয়েট নট অল টুগেদার টু বি ডেসপাইজড অ্যান অবজেক্ট, হিয়ার ইজ এ পাউডার, বলছে এখানে একটা পাউডার রয়েছে, কনসিয়েলড ইন দিস পেপার, অফ হুইচ ইফ আই শুড স্পিক টু দ্য ওর্থ, যদি আমি এর মূল্য বলি, 9,000 ভলিউমস ওয়ার বাট অ্যাজ ওয়ান পেজ, দ্যাট পেজ অ্যাজ আ লাইন, দ্যাট লাইন আ ওয়ার্ড। হ্যাঁ, যে আমি যদি সত্যি কথা বলতে চাই, এরকম 9,000 ভলিউমস, সেটা এক পেজকে একটা লাইন, আর এক লাইনকে একটা ওয়ার্ডে যদি আমরা রূপান্তর করতে চাই, এইভাবে আমি বলে দিতে পারবো সব কিছু নাকি। সো শর্ট ইজ হিজ পিলগ্রিমেজ অফ আ ম্যান হুইজ স্মল কল লাইফ টু দ্য এক্সপ্রেশন অফ ইট। উড আই রিফ্লেক্ট অন দ্য প্রাইস
বলছে আমি কি প্রাইসের কথা বলবো? না, প্রাইসের কথা আর বলবো না। হোয়াই, কেন? দ্য হোল ওয়ার্ল্ড ইজ বাট অ্যান এম্পায়ার, দ্যাট এম্পায়ার অ্যাজ আ প্রভিন্স, অ্যান্ড দ্যাট প্রভিন্স অ্যাজ আ ব্যাঙ্ক, অ্যান্ড দ্যাট ব্যাঙ্ক অ্যাজ আ প্রাইভেট পার্স টু দ্য পার্স অফ ইট। আই অনলি টেল টু ইউ, মানে এখানে ফাজলামি কথা চলছে আর কি। হ্যাঁ, তো এখানে যা তার ওয়াইফ সম্পর্কে একটু বললো, এই সময় করভিনো চলে আসবে, দিয়ে একটা মোটামুটি মারামারি হবে, বুঝতে পারছো? এমন মার দিবে ভলপনিকে, বেটা শুয়ে পড়বে মনে হয়, দেখো এখানে। আচ্ছা, Corvino enters and he is enraged by his jealousy. He beats Volpone and the crowd away, referring to them by the names of various characters from Commedia dell'arte, মানে বিভিন্ন নাম বলে গালিগালাজ করতে করতে দিলে এখানে নামগুলো আছে, and himself কিছু নাম বলে ডাকলো, often portrays as a cuckold. Cuckold মানে বুঝো? cuckold মিনিংটা কি? যায়নি স্যার। তাহলে আর কি জানলা বলো তো? হ্যাঁ রে, বাংলায় দেখো তো কুকল বলাচ্ছে, এই যে আরো যাবে না গুগলে সার্চ করতে। হ্যাঁ, ইংলিশে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, বাংলায় আবার ক্লিয়ার না কথাটা। হাই রে নেটওয়ার্ক। আচ্ছা দেখো, বলছে আ ম্যান হুজ ওয়াইফ ইজ সেক্সুয়ালি আনফেইথফুল অ্যান্ড রিগার্ড অ্যাজ অ্যান অবজেক্ট অফ ডেরিশন। তাহলে কাপড় মানে হচ্ছে সেই হাজবেন্ড যার ওয়াইফ হচ্ছে কি করে, আনফেইথফুল, অন্যের সাথে অ্যাফেয়ার। দেখো, আ কাকোল্ড ইজ আ ম্যান হুজ ওয়াইফ ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ অ্যানাদার ম্যান। অতএব এই যে পুরুষটা, সে যে তার ওয়াইফকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই জন্য গালিগালাজ হিসেবে তাকে কাকোল্ড বলা হয়। বলছে ইফ আ ম্যারিড উইমেন ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, শি অ্যান্ড হার লাভার আর কাকোল্ডিং হার হাজব্যান্ড। কাকোল্ডিং করছে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা দেখলাম। তো সে তো রেগে গেছে মোটামুটি, ভলপনিকে মেরে টেরে তারাই দিল। পলিটিক ওয়াচেস দ্য ইভেন্ট উইথ শক। আর ওদিকে পলিটিক আছে, তাই না, ওদিকে পেরিগ্রিন আছে। কারণ কি, ওই যে সময়ে পলিটিক এবং পেরিগ্রিন হাঁটাহাঁটি করছিল করভিনোর বাসার সামনে, সেই সময় তো আসছে এরা, ওগুলোও দেখলে এরা। দে লিভ অ্যান্ড পেরিগ্রিন রিমার্কস দ্যাট হি উইল স্টে ক্লোজ টু দ্য হাইপার গালিবল ইংলিশ নাইট ফর দ্য শিয়ার অ্যামিউজমেন্ট ইট ব্রিংস হিম। মানে জাস্ট মজা দেখার জন্য সে এখানে থাকবে। হ্যাঁ, মানে করভিনোর ব্যাপারে বলা হচ্ছে। এবার আমরা একটু দেখি অ্যাক্ট 2 সিন 4। আমি একটু এদিক ওদিক সামারিটা আমরা দিয়ে একটু আগিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের একটু প্যারাফ্রেজগুলো একটু বাসায় পড়ে নিবা, আমি শুধু একটু আইডিয়াগুলো দিয়ে যাই। হ্যাঁ, এর মাধ্যমে, কারণ অনেক ফাজলামি কথাবার্তা আছে যেগুলো অত বেশি দরকার নেই, তোমরা একটু প্যারাফ্রেজ পড়ে দ্রুত এদিক ওদিক টানে টুনে ছেড়ে দিবা। তার বলছে ভলপনি রিটার্নস টু হিজ হোম, মার খেয়ে তো ফিরে আসছে, মোর্নিং অ্যাবাউট হাউ বিউটিফুল সিলিয়া ইজ, হাউ সিক হি ইজ উইথ লাভ ফর হার। হ্যাঁ, ওদিকে তো সে মোটামুটি পুরো প্রেমে পড়ে গেছে। মস্কা লিসেন্স টু হিম অ্যান্ড প্রমিসেস দ্যাট হি উইল মেক সিলিয়া ভলপনিস লাভার ইফ অনলি হি হ্যাজ এনাফ পেশেন্স। বলতে আপনি ধৈর্য ধরেন, বাকি ব্যাপারটা আমি দেখছি। ভলপনি ইজ প্লিজড বাই মস্কাস ডিটারমিনেশন। He then asked him whether or not he was good in his performance as Scotto. ভলপনি তখন মস্কাকে জিজ্ঞাসা করছে যে আমার কি স্কটো হয়ে যে পারফরমেন্স দেখালাম সেটা কি ভালো হয়েছে। মস্কা বলছে, মস্কা অ্যাসিওরস হিম দ্য এন্টায়ার অডিয়েন্স ওয়ার ফুল। বলছে আপনি যা অভিনয় করছেন না, পুরো অডিয়েন্স বোকা বোকা মনে গেছে। এবার দেখি সিন 4-এ কি বলে। সিন 3-তে ছোট্ট একটা, এই ভলপনি আর মস্কার মধ্যে কথা, জাস্ট সেটুকু বলার জন্য কেমন অভিনয় হলো, কি হলো না হলো। খুবই ছোট একটা সিন। অ্যাক্ট 2-তে দেখো সিন 5 আর সিন 4, তাই তো, সিন 4 সিন 5 এবার হচ্ছে করভিনো এবং সিলিয়া, এরা দেখি এখন কি করে এসে।
দ্য সিন ইজ উইদিন করভিনোস হাউস। করভিনো তো মোটামুটি রেগে গেছে। করভিনো বিট্রেটস সিলিয়া ফর টসিং হার হ্যান্ডকাচিপ টু স্কট ও মাউন্টা, যে তুমি তোমার রুমাল কেন দেবা। হি ফিলস দ্যাট হি হ্যাজ বিন মেড আ ফুল ইন পাবলিক অ্যান্ড অ্যাকিউজেস হিজ ওয়াইফ অফ হারবারিং আ ডিজায়ার টু বি বিউটিফুল টু হিম। হ্যাঁ, যে তুমি আরও সুন্দর হতে চাও না, অ্যান্ড অফ মেকিং এক্সকিউজেস ইন অর্ডার টু মিট উইথ হার প্যারামাউন্টস, যে তুমি আরও বেশি সুন্দর হবা, সুন্দর হওয়ার পর তুমি তোমার সেই প্যারামার্সের কাছে যাবে। হ্যাঁ, প্যারামার মানে কি জানো তো ওয়ার্ডগুলো? আইডিয়া করো তো মিনিংটা কি? না স্যার। আইডিয়া করো মিনিংটা কি হতে পারে, যে সুন্দরী হয়ে সে কোথায় যাবে, যে তোমার কি সুন্দর বাংলায় বলবো? হ্যাঁ, যে এত সৌন্দর্য হচ্ছে এইটা না, হুম আরো সুন্দরী হতে চাইবা। দেখো আ লাভার, হ্যাঁ, আ লাভার স্পেশালি দ্য ইলিসিট পার্টনার অফ আ ম্যারিড পারসন, বিশেষ করে ম্যারিড পারসন, এইটাকে বলা হচ্ছে প্যারামার। হ্যাঁ, তার কি বলছে, শি বেগস হিম নট টু বি জেলাস, তখন সে বলছে না তুমি এরকম হিংসা করো না। প্রোটেস্ট দ্যাট শি নেভার মেক্স সাচ এক্সকিউজেস, বলছে আমি এরকমটা কখনো করিনি। দ্যাট শি হার্ডলি ইভেন লিভস দ্য হাউস, বলছে তোমার জন্য আমি বাসা পর্যন্ত ছাড়িনি কোনোদিন, ইভেন টু গো টু চার্চ, চার্চে পর্যন্ত যাই নাই। হ্যাঁ, বাট দিস ইজ নট এনাফ ফর করভিনোস, ফর নাও অন হি সেজ শি উইল নেভার বি অ্যালাউড আউট অফ দ্য হাউস, বলছে আজ থেকে তোমাকে বাড়ির বাইরে বেরোতে দেবো না। নেভার অ্যালাউড টু গো উইদিন 2 or 3 ফিট অফ দ্য উইন্ডো, তুমি জানালার 2-3 ফিটের কাছাকাছি যাবে না। অ্যান্ড ফোর্স টু ডু এভরিথিং ব্যাকওয়ার্ড, ড্রেস ব্যাকওয়ার্ড, টক ব্যাকওয়ার্ড, ওয়াক ব্যাকওয়ার্ড, সব কিছু তুমি জানালা থেকে 3 ফুট দূরে করবে। ইফ শি ফেলস টু অবে হি থ্রেটেন্ড দ্যাট হি উইল ডিসেক্ট হার ইন পাবলিক অ্যাজ অ্যান এক্সাম্পল অফ উইমেন উইদাউট ভার্চু, তো তোমার মাথা পুরো কেটে ফেলবো আমি, হ্যাঁ, জবাই করে ফেলবো যদি এর বিপরীত তুমি করছো। এটা দিয়ে কি বলতে যাচ্ছে বলো তো, এই কথাগুলো আনলো কেন এই জায়গায়? দেখাতে যাচ্ছে যে করভিনো তার ওয়াইফকে কতখানি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এটা কিন্তু বোঝাতে চেয়েছে। কিন্তু সম্পত্তির লোভে তার ওয়াইফকে, যে ওয়াইফকে সে বাড়ির বাইরে দিত না, তাকে সে নিজে দিয়ে আসবে, বুঝতে পারছো? এইরকম আর কি ঘটনা, মানুষ কত। এবার হচ্ছে সিন 6, কি বলে দেখো। এদিকে মস্কা তো আবার আসছে, আমরা একটু সিন ইতে চলে গেলাম, হ্যাঁ 6-এ চলে গেলাম। আচ্ছা, এখানে তোমরা এই সিনটা একটু পড়বা, সিন 5-এ, যে সিলিয়ার সাথে করভানোর শেষের দিকে কিছু কথাবার্তা হয়েছে, যেগুলো দিয়ে মানে সে দেখাতে যাচ্ছে যে হাউ চেস্ট, হ্যাঁ, হাউ চেস্ট করভানিস ওয়াইফ ওয়াজ, কতটুকু ছিল, এইটুকু বোঝানোর জন্য এখানে ইয়া করা হয়েছে। তারপরে আমরা 6-এ গিয়ে দেখি করভানিয়ান মস্কা কি বলে। মস্কা অ্যারাইভস অ্যাট করভিনোস হাউস অ্যান্ড করভিনো অ্যাজিউমস হি ব্রিংস গুড নিউজ। করভিনো ভাবলো হয়তো ভালো সংবাদ নিয়ে আসছে, নিউজ অফ ভলপনিস ডেথ, হতে পারে ভলপনির মৃত্যু। বাট করভিনো সেজ দ্যাট অন দ্য কন্ট্রারি ভলপনি হ্যাজ রিকভার্ড থ্যাঙ্ক টু দ্য মেডিকেল অয়েল অফ স্কটো মাউন্টা। হ্যাঁ, ওই যে ভলপনি নাকি কি হয়ে গেছে, রিকভার্ড হয়ে গেছে। কিসে রিকভার্ড হয়েছে? মেডিসিনাল অয়েল, যে স্কটো মাউন্টা বলে একজন ব্যক্তি ছিল যার ওয়েলে খুব কাজ করেছে। করভিনো ইজ ফ্রাস্ট্রেটেড, হতাশ হইল, হ্যাঁ, কী ব্যাপার। নট অনলি দ্যাট, অ্যাডস মস্কা, বাট হি হ্যাজ নাও বিন চার্জড বাই দ্য ডক্টরস উইথ দ্য টাস্ক অফ ফাইন্ডিং আ উইমেন টু স্লিপ উইথ ভলপনি ইন অর্ডার টু ফার্দার এইড হিজ রিকভারি। হ্যাঁ, দেখো মস্কা কি চালাকি নিয়ে আসছে। বলছে ডাক্তার দেখানো হয়েছিল, তবে ডাক্তার বলেছে মস্কা ভালো হয়ে যাবে যদি সে, দেখো, যে ফাইন্ডিং আ উইমেন টু স্লিপ উইথ ভলপনি, যে এমন কোনো উইমেনকে পাওয়া যাবে কিনা যার সাথে যদি ভলপনি একটু থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে করভানি সাজেস্ট আ কর্টিজান প্রস্টিটিউট, হ্যাঁ, বাট মস্কা রিজেক্টস দ্য আইডিয়া, বলছে না না তা হবে না, প্রস্টিটিউটস আর টু স্লাই, টু এক্সপেরিয়েন্সড অ্যান্ড দে মাইট ট্রিক বোথ অফ দেম আউট অফ অ্যান ইনহেরিটেন্স। বলছে না, ওদের তো বাড়িতে ঢুকানোই যাবে না, কারণ তারা কিন্তু খুব চালাক, যদি কোনোভাবে সম্পত্তি তাদের নামে লিখে নেয়, এই জন্য তো অন্য মহিলাকে ঢোকানো যাবে না। রাদার হি সাজেস্ট দ্যাট আ উইমেন অফ ভার্চু ইজ রিকোয়ার্ড,
খুবই ভালো একজন নারীকে প্রয়োজন, সামহান হুম করভিনো ক্যান কমান্ড। অন্তত করভিনো বলতে পারে সে কে হতে পারে। ভলপনিস প্যারাসাইট ফার্দার মেনশনস দ্যাট ওয়ান অফ দ্য ডক্টরস অফার্ড হিজ ওন ডটার, কোনো এক ডাক্তার নাকি তার মেয়েকে দিতে চেয়েছে। বোল্ডেন বাই দিস, এই কথা শোনার পর করভিনো ডিসাইডেড দ্যাট সিলিয়া উইল স্লিপ উইথ ভলপনি। হ্যাঁ, তাহলে বলছে না, তাহলে ডাক্তার যদি তার মেয়েকে দিতে চাই তাহলে ভলপনির কাছে আমি আমার ওয়াইফকে পাঠাতে পারবো। অ্যান্ড ডিক্লেয়ার্স দিস টু মস্কা, এবং মস্কাকে বললো যে আচ্ছা ঠিক আছে, অন্য মহিলাকে ঢোকানোর দরকার নেই ওই বাড়িতে। মস্কা কনগ্রাচুলেট করভিনো অন এনশিওরিং দ্যাট হি উইল বি নেমড হেয়ার। হ্যাঁ, এয়ার, তাহলে তুমি হচ্ছ ভলপনির কি ইয়ার উত্তরাধিকারী। বুঝতে পারছো কি ঘটনা, যে ওয়াইফকে সে বাড়ির বাইরে কেন জানালার থেকে 3 হাত দূরে রেখেছে, সম্পত্তি ওয়াইফকে দিয়ে দিচ্ছে। এরকম ঘটনা কি আমাদের সমাজগুলোতে হচ্ছে না? তো এগুলোই তুলে ধরেছে রাইটার তৎকালীন সমাজকে এইভাবেই। হ্যাঁ, যে সম্পত্তির লোভ কিভাবে। এবার বলছে আফটার মস্কা লিভস করভিনো ফাইন্ডস হিজ ওয়াইফ ক্রাইং, কারণ সে শুনেছে কথা। হি কনসোলস হার টেলিং হার দ্যাট হি ইজ নট জেলাস অ্যান্ড ওয়াজ নেভার জেলাস, জেলাস ইজ আনপ্রফিটেবল। হি সেইজ হি প্রমিসেস দ্যাট শি উইল ফাইন্ড জাস্ট হাউ আনজেলাস হি ইজ অ্যাট ভলপনিস হাউস, ক্রিপ্টিকলি অ্যালিউডিং টু হিজ ডিসিশন টু প্রস্টিটিউট হার। এখন সে তো নিজে কাকল্ড হলোই না, বরং সে চাচ্ছে কি করতে, তার ওয়াইফকে ওর কাছে পাঠাতে। এবার দেখি বলছে কি, অ্যানালাইসিস দরকার নেই, 7 গেল। এ পর্যন্ত নাকি, কয়েকটা সিন মধ্যে খুবই ছোট ছোট আছে, দু একটা। দেখো সিন যে 7 আছে, সিন 7-এ ছোট্ট একটা করভিনো যে কিভাবে তার ওয়াইফকে পাম দিয়েছে, দেখলে বুঝতে পারবা। তাহলে এই হলো অ্যাক্ট 2 পর্যন্ত। অ্যাক্ট 2-এ আমরা যে কাহিনীটা দেখলাম সেখানে কিন্তু বেশি কিছু নাই, ছোট একটা কাহিনী। সেটা হলো যে কিভাবে সম্পত্তির লোভটা মানে মানুষকে কতখানি নিচু করতে পারে। হ্যাঁ, যে কয়েকটা কম্প্যারিজন এখানে দেখানো হয়েছে। তারপরে আমরা অ্যাক্ট 3-তে আমরা একটু পড়ি। হ্যাঁ, দ্রুত একটু দেখে যায়। অ্যাক্ট 3-তে কি হবে দেখি এখন। অ্যাক্ট 3 সিন 1, the scene is Volpone's house. The scene consists entirely of a soliloquy by মস্কা। মানে মস্কা যে মানে সে কি করছে আসলে, সেও কি নিজের স্বার্থ নিয়ে ভাবছে না মস্কা? মাঝখান থেকে সবাই সম্পত্তি দিয়ে যাচ্ছে, এই সম্পদগুলো আসলে কার হবে এক সময় বলো তো? ভলপনি যে সম্পদ এই মস্কারই হবে, ঠিক আছে না? হ্যাঁ, মাজা পুরো মস্কে যাবে এর। তাই হচ্ছে দ্য সিন ইজ ভলপনিস হাউস, দ্য সিন কনসিস্ট এন্টায়ারলি অফ আ সলিলোকি বাই মস্কা। হি এন্টার্স অ্যান্ড এক্সপ্রেসেস ফিয়ার অ্যাট হিজ গ্রোয়িং নার্সিসিজম। মানে নিজের প্রতি তার একটা বিশেষ মানে কি অহংকার কাজ করছে, যে আমি এরকম। নার্সিসিজম মানে কি সেলফ লাভ, যে আমি সবাইকে বোকা বানাচ্ছি, ভলপনিকে পর্যন্ত আমি বোকা বানাচ্ছি। হ্যাঁ, এবং নিজের স্বার্থ আমি উদ্ধার করছি, এই নিয়ে সে নিজের কাছে নিজের প্রতি যে ভালোবাসা কাজ করছে। দিস ইনক্রিজিং সেলফ লাভ ইজ দ্য রেজাল্ট অফ দ্য সাকসেসফুল ওয়ে হি ইজ হেল্পিং ভলপনি কন্ডাক্ট হিজ ওন কন গেম, মানে নিজস্ব তৈরি করা গেম। হি দেন ডিসকাসেস হোয়াট ইট ইজ টু বি এ প্যারাসাইট, প্রেজেন্টিং ইট অ্যাজ অ্যান আর্ট। যে প্যারাসাইট হওয়া ভালো, তোষামোদকারী হওয়া ভালো, এটা এক ধরনের আর্ট, ইন হুইচ মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন ফ্যাক্ট টেক্স পার্ট। অল দ্য ওয়ার্ল্ড ইজ লিটিল এলস ইন নেচার বাট প্যারাসাইটস অর সাব প্যারাডাইস। মানে কেউ না কেউ, প্রত্যেকেই কারো না কারো প্যারাসাইট। হ্যাঁ, কেউ না কেউ কারো না কারো মাথার উপরে বসে খাচ্ছে।
এই কথা আর কি বলা হয়েছিল। এখন আমরা আসব, আচ্ছা তাহলে এ পর্যন্ত ভলপনির কাছে সম্পত্তির জন্য এসেছে কতজন বলো তো, বলা যাবে? 7 জন মনে হয় স্যার। দেখি কে কে আসলো। স্যার হ্যাঁ, স্যার 3 জন। 3 জন। স্যার প্রথমে এসেছিল স্যার হলো কে জানো, ভল্টর। ভল্টর ভল্টর। এসেছিল। দেখি আমরা একটু কয়জন। 3 জন আর এই হ্যাঁ, প্রথমে হচ্ছে কি ভল্টর, বাবা, VOLTORE, তারপরে কি এসেছিল মানে ভালচার, ভল্টর মানে ভালচার, তারপরে করবাচিও নাকি, করবাচিনো। করবাচিও, তারপরে এসেছিল কে, করভিনো। করভিনো, তারপরে লেডি উড বি পলিটিক নাকি, লেডি পলিটিক পলিটিক উড বি এর হ্যাঁ ওয়াইফ। পলিটিক। এই তো মোটামুটি এই কয়জন এসে গিয়েছিল। 4টা আছে না স্যার? আর এটা কাছে কি আমাদের মস্কা তো আছে, এর সাথে ক্যারেক্টারগুলো একটু রিলেশনটা খেয়াল করো। আর কি আছে, আর কি আছে বলো। স্যার কি জেন্টার মধ্যে একটা স্যার একটা জেন্টারম্যান আছে না কে, ওটা ওইটাই তো ট্রাভেলার ইয়ে কার পিলিগ্রিম, বেশি তাই ওটা না তো স্যার? ওটা হচ্ছে তোমার ওই লেডি পলিটিকের, এই লেডি পলিটিক বলছি, পলিটিক উড বি মিস্টার পলিটিক, ওর সাথে মানে একটা মানে নাটকটাকে একটা জায়গাতে নিয়ে আসা জন্য, নাটকগুলো তো ঘুরে ফিরে এক জায়গায় ঘটনাগুলো ঘটায়, এই জন্য ওটাকে জাস্ট এটা ইয়ে হিসাবে, ওটা হচ্ছে কি সাব প্লট হিসাবে ধরতে হবে, ওগুলো মেইন প্লটের মধ্যে আসেনি। মেইন প্লটের হচ্ছে কাহিনী এগুলো, হ্যাঁ, যে এদের সাথে কার ঘটনা ঘটতেছে মেইনলি, সবার সাথেই কি কেন্দ্র হচ্ছে কে, ভলপনি, তাই তো। বলবো না। হ্যাঁ, ভল্পনি। আর এই যে করভিনোর সাথে আসছে কে, ওর ওয়াইফ সিলিয়ার, আর বলা হচ্ছে কি একজন ডাক্তারও তার মেয়েকে দিতে চেয়েছে, এরকম একটা কথা কিন্তু বলেছে। তো এই যে বলছে। করভিনো কি মার্চেন্ট না, করভিনো কি মার্চেন্ট ছিল তো নাকি, জি করভিনো স্যার। তো মার্চেন্ট, হ্যাঁ। স্যার মার্কেন্ড এই মার্কেন্ড। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক এবার আমরা আসি ওইখানে চলে আসি, দেখি কি বলে ঘটনাটা। তাহলে বলছে করভাসিয়াস সান বোনারিও এন্টার্স, সে এসেছে কেন, করভাসিয়াস ছেলে কিন্তু এসেছে, হুম, কারণ সে ওই যে তার বাবা এগুলো করতেছে আর বাবাকে বোকা বানানো হচ্ছে, সে এসে এই কথাগুলো মোটামুটি সে শুনে কথা বলছে। তাহলে এন্টার্স, মস্কা বেগস টু টক টু হিম বাট হি কন্টস হিম, মস্কাকে গুরুত্ব দিচ্ছে না, ডিরাইডিং হিম ফর বিং আ প্যারাসাইট, যে তুমি তো একটা প্যারাসাইট পারে, হ্যাঁ তুমি তো হচ্ছে দালাল। মস্কা প্লিডস উইথ হিম নট টু বি সো হার্শ অ্যান্ড আস্কস ফর হিজ পিটি, বোনারিও রেসপন্ড টু মস্কাস প্লি, but then Mosca informs Bonario that his father has disinherited him, হ্যাঁ, যে তোমার বাবা তো তোমাকে ডিসইনহেরিট করেছে, এখনো করেনি কিন্তু, কিন্তু একটা প্যাচ লাগাই দিল কিন্তু মস্কা বাবার সাথে, বুঝতে পারছো। দ্য সান ডাজ নট বিলিভ ইট অ্যাট ফার্স্ট বাট মস্কা আস্ক হিম টু ফলো হিজ লিড, বলো আমাকে ফলো করো, দেখো তোমার বাবা কি করছে আমি তোমাকে বলছি। হি প্রমিসেস টু লেট বোনারিও সি হিজ ফাদার করভাচিও ইন দ্য অ্যাক্ট অফ ডিসইনহেরিটিং হিম, দে এক্সিস্ট দ্য স্টেজ টুগেদার। তাহলে ছেলেকে নিয়ে আসলো স্টেজে, দেখাতে চাইলো যে তোমার বাবা কিন্তু তোমাকে ডিজেনিট করে সব সম্পত্তি এখন ভলপনির নামে লিখে দিবে, প্যাস লাগাই দিল। স্যার এই আইডিয়াটা মস্কাই দিয়েছিল করবাচিওকে এর আগে। হ্যাঁ, ওই সব কিছু ওর মধ্যে চলছে, হ্যাঁ, মানে ওটা দিয়ে সেদিকে সম্পত্তি তুমি দিয়ে দাও, তাহলে হয়তো তোমার এটা কাজ হয়ে যাবে নাকি, তোমাকে মানে আস্তে আস্তে কি সবার কাছ থেকে সম্পত্তি কিন্তু মস্কে এইভাবে করে লোভ দেখায় দেখায় নিয়ে চলে আসছে। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে যে এই যে ছেলেটা থাকবে আর ওদিকে সিলিয়া আসবে, দিয়ে এখানে একটা ঘটনা ঘটবে, মানে সবাইকে এক জায়গায় করতেছে আর কি, দেখো সবাই এক জায়গায় হয়ে যাবে আবার। Volpone, his dwarf is eunuch and his hermaphrodite entered. Volpone notes that Mosca is late in returning home. To quell his boredom, he asked Nano to entertain him. এখানে আবার একটু ফাজলামি কাহিনী ঘটছে। When he does by discoursing on his fools create more laughter with their faces than with their brains. A knock is heard at the door. Volpone assumes that it must be Mosca.
কিন্তু কি হলো, ন্যানো গোজ আউট টু সি হু ইজ ইট অ্যান্ড রিটার্নস টু অ্যানাউন্স দ্যাট ইট ইজ আ বিউটিয়াস ম্যাডাম। হ্যাঁ, যে মস্কা আসেনি, একটা ম্যাডাম এসেছে। ভলপনি রিয়েলাইজেস দ্যাট ইট লেডি পলিটিক উড বি হতে পারে। হি রিল্যাক্টেন্টলি টেন্স ন্যানো টু লেট হার ইন, বলে যাও ঢুকতে দাও, কি বলা হয়, আসুক। কিন্তু এবার হচ্ছে লেডি উড বি পলিটিক এন্টার্স ইন্টু অ্যান এন্টার রুম উইথ ন্যানো অ্যান্ড আস্ক হিম টু টেল ভলপনি শি হ্যাজ অ্যারাইভড। হ্যাঁ, যে এসে গেছে একটু বলো ভলপনিকে। শি ফাসেস ওভার হার ওন অ্যাপিয়ারেন্স, নোটিং হার ড্রেস ডাজ নট শো হার নেক এনাফ বাট দ্যাট শি স্টিল ড্রেসড ওয়েল। মানে সে চাচ্ছে যে সে তাকে তো একবার তাড়াই দিয়েছে, হ্যাঁ, যে ভালো ড্রেস পরে না, অনেকের সাথে সম্পর্কে এই কথা বলে, এখন সে চাচ্ছে একটু ভালো ড্রেস ডুস পরে আসতে, একটু অ্যাপ্রোপ্রিয়েটলি আসতে। She berates Volpone's servant women for not dressing appropriately and not making themselves up in an appropriate way. Finally, she begins to speak to Volpone. Volpone informs her that he had a strange dream in the previous night. যেটা স্বপ্ন দেখছি। That a strange fury entered his house. যে একটা কঠিন ঝড় তার বাড়ির মধ্যে ঢুকেছে। Tore his roof off with her voice. হ্যাঁ, যে তোমার ঠিক গলার ভয়েসে, তোমার যে গলার ভয়েস, ওই রকম একটা ঝড় এসে আমার পুরো বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেছে। মানে এখন একটু রাগানোর জন্য বললো আর কি। শি ইগনোরস দ্য অবভিয়াস রেফারেন্স টু হারসেলফ, মানে সে বুঝতে পারলো না যে, মানে ইগনোর করলো, বুঝতে পারলো যে আমাকেই বলা হয়েছে কথাটা। অ্যান্ড বিগিনস আ ভেরি ওয়ান সাইডেড কনভারসেশন অ্যাডভাইজিং ভলপনি অন হোয়াট মেডিসিন হি শুড টেক টু কিওর হিজ ব্যাড ড্রিম। বলে আপনাদের ইদানিং এই স্বপ্ন টপ্ন হচ্ছে, আপনার একটু ওষুধ খাওয়া দরকার। ডিসকাসিং the various Italian poets, their relative strange weakness, before giving a brief lecture on the value of philosophy when dealing with mental disturbance. By the end the scene, Volpone is begging to be rescued. মানে অলরেডি ওই উইমেন তাকে এমনভাবে ফাঁদে ফেলেছে আর কি, সে এখন পালানোর উপক্রম আর কি, হ্যাঁ, লেডির কাছ থেকে। তারপরে কি হলো, অ্যাক্ট 3 সিন 5-এ ভলপনি's prayer to be rescued from lady politic আর আনসার্ড হোয়েন মস্কা ফাইনালি রিটার্ন। হ্যাঁ, যে মোটামুটি মস্কা এসে তাকে বাঁচালো। ভলপনি ডিমান্ডস দ্যাট হি ফাইন্ড আ ওয়ে টু গেট রিড অফ লেডি পলিটিক, বলছে একটা উপায় খুঁজে বার করতে হবে। মস্কা কুইকলি ডিসাইড টু টেল লেডি পলিটিক দ্যাট হি রিসেন্টলি স সার পলিটিক রোয়িং আপন দ্য ওয়াটার্স অফ ভেনিস ইন আ গন্ডোলা উইথ আ কার্ডিজান। হ্যাঁ, মস্কা কিন্তু অলরেডি বের করে ফেলেছে কিভাবে এই লেডি পলিটিককে এখান থেকে দূর করা যায়। কি বললো বলো তো এই জায়গায়, যেহেতু ভলপনি বিপদে পড়েছিল লেডি উডবির এর সাথে পড়ে, তো একে কিভাবে সরালো মস্কা? কেউ আসছে বলে দেখতে পেয়েছে, কে নাকি আসছে এই দিকটি। না 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 না, স্যার যে তোমার হাজবেন্ড, তার হাজবেন্ডকে অন্য কারোর সাথে যেতে দেখেছি। হ্যাঁ, যে অন্য কোনো মেয়ের সাথে দেখো গা গন্ডোলাতে চড়ে ওই নদীতে ইয়া করতেছে, এনজয় করতেছে। হ্যাঁ, রোয়িং মানে কি, নৌকা বাওয়া, মানে অনেক সময় হয় না যে নৌকায় চড়ে মানুষ ঘুরে দেখে, বলছে এরকম গন্ডোলা হচ্ছে এক ধরনের নৌকা টাইপের, হ্যাঁ, মানে মোটামুটি মেরিমেন্টের জন্য মানুষ ইউজ করে। বলছে ওটাতে চড়ে একজন কার্ডিজান মানে কি, কার্ডিজান বলতে মেনলি বোঝানো হয় ওই যে বিভিন্ন ধরনের প্রস্টিটিউট। বলছে ওইরকম একজন মহিলার সাথে দেখলাম তোমার স্বামী স্যার পলিটিক নদীতে দেখো ঘুরে বেড়াচ্ছে। ইমেজ এই যে এরকম, হ্যাঁ, আচ্ছা আমি দেখলাম এরকম আর কি অবস্থা। তো যাই হোক, এই কথা শুনে কি লেডি আর থাকবে আর? স্যার পলিটিক ওয়াজ অ্যাকচুয়ালি কনভার্সিং উইথ পেরিগ্রিন, কিন্তু ওই সময় আসলে সে তো নৌকা নিয়ে যায়নি অন্যের সাথে না, বরং সে তো আছে সেই পেরিগ্রিনের সাথে, দ্য ইয়ং ইংলিশ ট্রাভেলার। বাট লেডি পলিটিক বিলিভস মস্কা কমপ্লিটলি অ্যান্ড রানস অফ টু সার্চ ফর হার হাজব্যান্ড উইথ দ্য ডোয়ার্ফ। মস্কা দেন ইনফর্মস ভলপনি দ্যাট কর্বাসিও ইজ অ্যাবাউট টু অ্যারাইভ, যে কর্বাসিও আসছে, সো অ্যাজ টু মেক ভলপনি ইজ এয়ার, যে কর্বাসিও এসে এখনই কি করবে, কর্বাসিওকে সব জমি জায়গা লিখে দিবে। ভলপনি থ্যাঙ্কস মস্কা ফর হিজ হেল্প অ্যান্ড লাইজ ডাউন টু রেস্ট, আবারও শুয়ে পড়লো অসুস্থতার ভান করে। এবার হচ্ছে সিন 6 দেখি কি বলে। মস্কা অ্যান্ড বোনারিও এন্টার। বোনারিওকে বলো। ওই ভলটারের ছেলে না, আমি কাজ ছেড়ে জন্য পড়লাম। হ্যাঁ, কর্বাসিও ছেলে, যে কর্বাসিও আসছে জমি জায়গা লিখে দেওয়ার জন্য, তাই তো ভলপনিকে, তাহলে ওদিকে প্যাঁচ তো লাগাচ্ছে। তাহলে মস্কা টেলস বোনারিও টু হাইড সো দ্যাট হি ক্যান ওয়াচ হিজ ফাদার ডিসইনহেরিট হিজ সান।
সবাইকে সবাইকে রাগিয়ে দিল, দিয়ে ও নিজের সব সম্পত্তি নিয়ে নেবে। অ্যান্ড মেক ভলপনি ইজ হিয়ার, বোনারিও অ্যাগ্রিজ, বাট আফটার মস্কা লিভস says that he still cannot believe that what মস্কা says is true। হ্যাঁ, যে আসলেই কি আমার বাবা এরকম করতেছে, সে বিশ্বাস করতে পারছে না যে মস্কা মিথ্যা বলছে না তো। তাহলে সবাই কিন্তু দেখো স্যার এক এক করে বোনারিওকে রাগিয়ে মস্কার কি লাভ হচ্ছে এখানে? ওদের মধ্যে যখন ইয়া হবে তখন ওই যে তোমার ওদের মধ্যে একটা কনফ্লিক্ট হবে, দ্বন্দ্ব হবে, ঠিক আছে তো। দিয়ে কি হবে, ওই সম্পত্তির যে ভাগটা তখন ওর দিকে চলে আসবে। হ্যাঁ, ও আবার ওর বাবাকে গিয়ে মানে দুজনকে রাগানোর কারণে বাবাও তার সন্তানকে দিবে না, ঠিক আছে তো। এদিকে সন্তানও বাবার সাথে রাগারাগি করার জন্য পাবে না, এরকম একটা মানে তার ধান্দা এখানে কিন্তু কাজ করছে। দেখো বুঝতে পারবে। একদিকে বলছে মস্কা, করভানিও অ্যান্ড সিলিয়া এন্টার, এদিকে তো আর এক দল চলে আসছে, সব দল একসাথে চলে আসতেছে। মস্কা টেলস বোনারিও দ্যাট করভাসিও উইল সুন অ্যারাইভ। তাহলে মস্কা টেলস বোনারিও করভাসিও অ্যারাইভ সুন। সিলিয়া বেগস নট টু বি ফোর্স টু স্লিপ উইথ ভলপনি। ওদিকে তো সিলিয়া তো বারবার বলছে তার স্বামীকে, দয়া করে আমাকে ভলপনির কাছে দিও না। করভিনো টেলস আর দ্যাট হিজ ডিসিশন ইজ ফাইনাল, দ্যাট ফাইনাল ডিসিশন, কোনো কাজ হবে না। হি ডাজ নট ওয়ান্ট এনি প্রোটেস্ট ইন টার্মস অফ অনার, অনার বলে কোনো কাজ নেই। অনার অ্যাকর্ডিং টু করভিনো ডাজ নট এক্সিস্ট ইন রিয়েলিটি, অনার বলে কিছু নাই। দ্য লস অফ ইট ক্যান নট হার্ম এনি ওয়ান। মস্কা ইনফর্মস ভলপনি দ্যাট দ্য পেয়ার হ্যাজ অ্যারাইভড। এবার ওদিকে মস্কা তো ভলপনিকে বলে দিল যে না, ওদিকে করভাচিও তার ওয়াইফ কিনে চলে আসছে। ভলপনি প্রফেসেস হিমসেলফ পাস্ট দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, বলছে যে অবস্থায় চলে আসছি এখান থেকে আর ফেরার কোনো পথ নাই। বাট থ্যাঙ্কস করভিনো গ্রেটলি, ইমপ্লাইং দ্যাট করভিনো উইল বি ইজ এয়ার। Celia begs a final time to be spared having to sleep with Volpone, but Corvino insists and threatens to drag her through the streets and ironically proclaim her a whore if she does not comply. whore বলতে কি বোঝানো হলো, এর মিনিংটা জানো সবাই? ইংলিশেই দিই। কিসে চলে আসলো? হুর স্যার নাকি দিছেন নাকি? হ্যাঁ হুর মানে ওই যে প্রস্টিটিউট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে নেটওয়ার্ক রে, একটা কাজ দ্রুত হবে, খুব বিপদ। আচ্ছা যাও, তাহলে বলছে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে একদম রাস্তায় চুল ধরে টেনে নিয়ে যাবো, হ্যাঁ, আর বলে দিব এরকম এরকম ব্যাপার। দ্য অ্যাক্ট হি সেইজ ইজ নট ইম্পর্টেন্ট সিন্স ভলপনি ইজ ওল্ড, কারণ অত টেনশন করো না, ভলপনি ইজ ওল্ড অ্যান্ড উইল নট টেক মাস অ্যাডভান্টেজ অফ হার। বলছে আর তোমার সাথে কোনো রকম জবরদস্তি করতে পারবে না। ইন অ্যানি কেস ইট উইল বেনিফিট হিম, বরং সুবিধাই বেশি, গ্রেটলি ইন ফিনান্সিয়াল টার্মস, অর্থনৈতিক দিক থেকে সম্পত্তির দিক থেকে বরং সুবিধাই হবে। অ্যাজ সোন অ্যাজ ভলপনি অ্যান্ড সিলিয়া অ্যালন, এবার যখন রেখে গেল ভলপনি লিপস অফ হিজ বেড, সে মোটামুটি অসুস্থতা থেকে লাফিয়ে উঠে পড়লো। অ্যান্ড বিগিনস হিজ সিডাকশন, তাকে সিডাক্ট করার চেষ্টা করলো, তাই তো। হি টেলস সিলিয়া দ্যাট শি ইজ হেভেনলি টু হিম অ্যান্ড দ্যাট হি ইজ আ ফার মোর ওর্দি লাভার দ্যান ইজ করভিনো, বলতে করভিনোর চেয়ে তোমাকে আমি বেশি ভালোবাসি। হি ডিটেলস অল দ্য সেন্সুয়াস প্লেজার্স শি উইল হ্যাভ ইফ শি বিকামস হিজ লাভার। But Celia is unmoved. She refuses his advances and asking him to stop, offering to never speak of what happened. Volpone is enraged by her refusal and tells her that if he won't make love to him willingly, then he will take her by force. By force, তাই তো? She cries out to God. Volpone tells her she does not, in vain. হ্যাঁ, কোনো কাজ হচ্ছে না। But just at that moment, Bonario jumps out from behind his hiding place. ওদিকে বোনারিও তো আগে থেকে লুকিয়েছিল, সেটা তো আর মস্কার মনে নাই, তাই না। সে চলে আসছে, রেস্কিউ সিলিয়া, সে সিলিয়াকে উদ্ধার করে নিয়ে গেল। স্পিরিটিং হার অ্যাওয়ে, ভলপনি ল্যামেন্টস দ্যাট হিজ কোন হ্যাজ বিন এক্সপোজড। হ্যাঁ, তার অভিনয় শেষ, হ্যাঁ, ভলপনির অভিনয় শেষ, সব বার হয়ে গেল, বেশি লোভে সব শেষ। মস্কা এন্টার্স bleeding from a sword wound that Bonario has given him on his way out. ওদিকে
মস্কাকেও মারছে, হ্যাঁ, একটা শর্ট দিয়ে বোনারিও। Volpone is concerned by the injury, but when Mosca blames himself for the disaster of Celia's escape, Bonario's discovery of Volpone's deceit, Volpone readily agrees, হ্যাঁ, যে সব শেষ হয়ে গেল, হ্যাঁ। They briefly consider what they are going to do, এখন ভাবছে কি করা যায়। With Mosca suggesting suicide, বললো তোমার এখন সুইসাইড করে ফেলা উচিত। Then they hear a knock at the door, it is Corvaccio, এদিকে করবাচিও তো চলে আসছে এখন। করবাচিও এন্টার্স উইথ ভল্টর ফলোয়িং রাইট বিহাইন্ড, আবার পিছনে পিছনে ভল্টরও আসছে, সবাই তো চলে আসলো নাকি। এদিকে কি কে কে আছে, করভিনো ওয়াইফকে রেখে গেছে, বোনারিও আছে, করবাচিও, ভল্টর। মস্কা টেলস করবাচিও দ্যাট হিজ সান ওয়াজ সার্চিং টু কিল হিম, এই দেখো বলছে যে তোমার ছেলে তোমাকে মারার জন্য আসছে। ইন রিভেন্স ফর হিজ ডিসহেরিটেন্স, যে তুমি তার যেহেতু ডিসহেরিটেন্স করছো, তোমাকে মারার জন্য তোমার ছেলে চলে আসছে। করবাচিও অ্যাকসেপ্টস দ্য লাই রেডিলি অ্যান্ড অ্যাগ্রিজ টু মেক ভলপনি ইজ হেয়ার, আরও দ্রুত করে দিল। আস্কিং ভল্টর ইফ ভলপনি ইজ গোয়িং টু ডাই এনি টাইম সুন সো দ্যাট হি ক্যান ইনহেরিট হিজ মানি। হিয়ারিং দিস ভল্টর বিকামস অ্যাংরি অ্যান্ড অ্যাকিউজেস মস্কা অফ ডাবল ডিলিং, হ্যাঁ, মানে এবার ধরে ফেলছে যে মস্কা তার সাথে কী করছে, চালাকি করছে। হু ইজ গোয়িং টু বি ইয়ার হি ডিমান্ডস, যে সে নিজেই হয়তো বা তার ইয়ার হতে যাচ্ছে। Volton and Corvaccio, Mosca professes his loyalty to Voltor and they recounts the event that have just happened with a deceitful spin, মানে যা ঘটেছে সেটাকে আবার সে উল্টা করে চালিয়ে দিল। কেমন? Mosca tells Voltor that he had brought Bonario in to watch his father sign away his inheritance to Volpone in the hopes that the enraged Bonario would kill his treacherous father, এতে তার বাবাকে হয়তো সে হত্যা করবে। দাস লিভিং দ্য পাথ ওপেন ফর ভল্টর টু ইনহেরিট দ্য ম্যাগনিফিকস ওয়েলথ, মানে ভল্টরকে বোঝাচ্ছে যে আমি ছেলেকে রাগিয়ে তুলেছি বাবার বিরুদ্ধে, যাতে বাবাকে মেরে ফেলতে পারে, ভল্টরের জন্য পুরো পথ যেন ক্লিয়ার হয়ে যায়। বাট লাইস মস্কা, বোনারিও গ্রু ইম্পেশেন্ট ওয়েটিং ফর হিজ ফাদার, দাস কিডন্যাপ সিলিয়া অ্যান্ড মেড হার ক্রাই রেইভ ইন অর্ডার টু ফ্রেম ভলপনি, হ্যাঁ, অ্যান্ড দাস মেক ইট ইম্পসিবল ফর হিম টু ইনহেরিট। আরে কাহিনী, কি বলছে, মস্কা বোনারিও গ্রু ইম্পেশেন্ট ফর ওয়েটিং, দাস কিডন্যাপ সিলিয়া। কি বললো, মস্কা মিথ্যা করে বলল যে বোনারিও নাকি সিলিয়াকে কিডন্যাপ করেছে, অ্যান্ড মেড হার ক্রাই রেপ ইন অর্ডার টু ফ্রেম ভলপনি, হ্যাঁ, অ্যান্ড দাস মেক ইট ইম্পসিবল ফর হিম টু ইনহেরিট, যে আসলে সিলিয়াকে নিয়ে এসে সে মানে ভলপনির ঘরে ঢুকিয়ে দিয়ে সে এটা চালাকি করতে চেয়েছে। তাহলে কি দোষটা কার ঘাড়ে চলে গেল, বোনারিওর ঘাড়ে চাপাই দিল, হ্যাঁ। ভল্টর এভার দ্য লয়ার ইমিডিয়েটলি টেক্স মস্কাস সাইড, সিং দ্য থ্রেট টু হিজ ওন ইন্টারেস্ট, ইফ ভলপনি ইজ কনভিক্টেড হি উইল নট বি এবল টু ইনহেরিট এনিথিং। অতএব সে যেহেতু লয়ার, তাহলে পুরো কেসটা চলে যাবে কার উপরে, বোনারিও আর সিলিয়ার উপরে। অর পাস অন অ্যান ইনহেরিটেন্স, অ্যান্ড হি ইমিডিয়েটলি ডিমান্ডস দ্যাট মস্কা ফেস করভিনিও অ্যান্ড ব্রিং হিম টু দ্য সাসিংটিনো, কি হলো, স্ক্রুটিনো, হ্যাঁ। তাহলে সে ভাবলো যে তাহলে এখনই করভেনিকে নিয়ে আসো, একটা হেস্তনেস্ত হবে এবার। তাহলে এইভাবে দেখো কিভাবে প্যাচটা লাগাইলো, বুঝতে পারছো, যে বোনারিওর উপরে দোষ চাপাই দিল, যে বোনারিও সিলিয়াকে কিডন্যাপ করে নিয়ে এসে ভলপনির ঘরে ঢুকাই দিয়ে বলতে চেয়েছে তুমি রেপ রেপ বলে চিৎকার করবা যাতে ভলপনিকে মারা যায়, হ্যাঁ, যাতে কি হয়, ভলপনিকে তার বাবা যেন সম্পত্তি না দেয়, এই রকম, মানে কি চালাকি একটা, হ্যাঁ। আবার এদিকে বোনারিওকে রাগিয়ে তুলেছে যাতে তার বাবাকে সে হত্যা করে, এই কথা আবার সে বলছে কাকে, ভল্টরকে, যে আমি আপনার পথ ক্লিয়ার করতেছি। আর যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এখন ভল্টরকে তো সুবিধা দিতে হবে, কারণ সে লয়ার। এখন এই যে ভলপনি যে সিলিয়ার সাথে একটা খারাপ আচরণ করতে যাচ্ছিল, এটা যদি কোর্টে যায় তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। তো সেই হিসাবে করভানিওকে লোভ দেখিয়ে আবার এই অবস্থা থেকে দেখো কেমন করে উল্টায়ে কেসটা নিয়ে চলে যাবে বোনারিও সিলিয়ার ওদিকে। আচ্ছা, তারপরে কততে যাবো আমরা, 4, তাই না? একটু আমরা দেখে এভাবে পড়ে নিই, তোমরা একটু যতটুকু পারবা সামারিটা মানে ইয়ার থেকে পড়ে নিবা আবার বাসার থেকে, হ্যাঁ। আজকে দেখি আমরা কতটুকু ইয়া করতে পারি। 4. Sir Politic and Peregrine are walking along a canal, and Politic undertakes to teach Peregrine a thing or two about life in Venice.
মানে পলিটিক আর পেরিগ্রিন ওটা হচ্ছে আমাদের একটা মানে মূল দিয়া থেকে একটু মানে বিষয়টাকে স্বাভাবিকতা আনার জন্য, মানে নাটকটা একটু বড় করা আর কাহিনীগুলোকে আরও বেশি মানে কি বলবো, মানে হঠাৎ করে চমক নিয়ে এসে একটু আকর্ষণ না রাখলে হয় না। মূল কথাটা এখন কি হবে, কি হবে, দর্শকদের মধ্যে একটা উত্তেজনা কাজ করবে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলোকে আনার জন্য এই সকল কাহিনীগুলো ঢুকিয়ে একটু বড় করা হচ্ছে। হুম। তো এখানে আমরা এইটুকু আর দেখবো না এখন, হ্যাঁ, আমরা টুতে দেখি লেডি পলিটিক ন্যানো অ্যান্ড সাম সার্ভিং উইমেন এন্টার লুকিং ফর আর হাজব্যান্ড। তাহলে লেডি পলিটিক আসছে তার হাজব্যান্ডকে খুঁজতে, কারণ কি, কারণ ওই যে মস্কা তো অলরেডি আর একটা ইয়া লাগাই থুয়েছে, কি লাগাই দিয়েছে লেডি পলিটিকের সাথে, যে তোমার হাজব্যান্ড কি করছে দেখো গিয়ে অন্য মেয়ের সাথে নৌকায় চড়ে ভেসে বেড়াচ্ছে, হ্যাঁ, চারিদিকে প্যাচ লাগাইছে। স্যার পলিটিক্স ওয়াইফ কমপ্লেইন দ্যাট হিজ আনফেইথফুলনেস ইজ রুইনিং হার কমপ্লেক্সন। তাহলে স্যার পলিটিক্স ওয়াইফ কমপ্লেইন দ্যাট যে তুমি যেহেতু আমার প্রতি আনফেইথফুল হয়েছো এই জন্য যত আমার এই চেহারার অবস্থা। দে সাডেনলি সি পলিটিক অ্যান্ড পেরিগ্রিন টুগেদার, দে মিট অ্যান্ড স্যার পলিটিক ইন্ট্রোডিউসেস পেরিগ্রিন টু লেডি পলিটিক, বাট লেডি পলিটিক অ্যাজিউমস দ্যাট পেরিগ্রিন মাস্ট বি দ্য প্রস্টিটিউট অফ হোম মস্কা ওয়াজ স্পিকিং অ্যান্ড ডিসগাইজ অ্যাজ আ ম্যান। দেখো যে পেরিগ্রিন নাকি মানে কি হয়তো প্রস্টিটিউট, সে এখন ছেলের বেশে সেজে এই পলিটিকের সাথে কি করছে, ঘোরাঘুরি করতেছে। শি রেইলস এগেইনস্ট হার হাজব্যান্ড ফর হিজ আনফেইথফুলনেস হোয়েন হি রিয়াক্টস উইথ কমপ্লিট অ্যান্ড আটার ইনকম্প্রিহেনশন। বুঝতে পারছি এমন ঘটনা হচ্ছে কেন। পেরিগ্রিন আস্ক লেডি পলিটিক টু ফরগিভ হিম ফর অফেন্ডিং হার, দো হি হ্যাজ নো আইডিয়া হাউ হি হ্যাজ, মানে কীভাবে অফেন্ড করলো সে জানে না, তারপর সে ক্ষমা চেয়ে নিল। When he begins complimenting lady politics beauty, she reacts with suppressed outrage. হ্যাঁ, যে যখন সে একটু প্রশংসা করলো লেডির বিউটি তখন সে আরো রেগে গেল। আচ্ছা, তারপরে অ্যাক্ট 4 সিন 3 দেখি মস্কা এন্টার্স অ্যান্ড ফাইন্ডস লেডি পলিটিক incensed over her husband's infidelity. She explained to him that she has found the prostitute he mentioned in Act 3. Points out Peregrine, man Peregrine ke hai. Mosca then explained that she is mistaken. The real prostitute, according to him, is currently at the scrutinio কাছে আছে মেইন প্রস্টিটিউট কে, সে কে, হি ইজ রেফারিং টু সিলিয়া, মানে তাকে ধরে দিয়েছে আর কি, অ্যাট দ্য স্ক্রুটিনিও মানে তাকে আটকাই দিয়েছে জেলে, মানে বন্দি করে রাখা। লেডি পলিটিক দেন অ্যাপোলোজাইজ ইন আ ভেরি সেক্সুয়ালি সাজেস্টিভ ওয়ে। পেরিগ্রিন ইজ নাও ইনসেন্সড, ফর হি থিংস দ্যাট স্যার পলিটিক ইজ ট্রাইং টু প্রস্টিটিউট হিম টু লেডি পলিটিক। হ্যাঁ, আবার ঘুরে গেল উল্টা কাহিনী, হ্যাঁ, যে তার মাধ্যম দিয়ে সে হয়তো লেডি পলিটিকের সাথে জোড়া লাগাতে চাচ্ছে, অ্যান্ড ভাউস দ্যাট হি উইল গেট রিভেঞ্জ। পলিটিকে তো বিপদে পড়ে গেল। কি কথাটা কি বোঝা গেল এই জায়গায় কি ঘটনা ঘটলো? পুরো ব্যাপারটা মানে এখানে প্যাচটা কি লাগছে? হ্যাঁ বলো। আমি লেডি পলিটিক যখন বিনয়ের সাথে সরি বলল তখন হচ্ছে ওই মনে করলো যে হয়তো আমাকে এইভাবে মানে ওর পলিসার পলিটিক তার ওয়াইফের সাথে ওকে ওয়াও, নেটওয়ার্ক ভালো। আচ্ছা, তো এখানে যেটা ঘটলো সেটা তোমরা কি, আমি তো বর্ষার কথা বুঝতে পারলাম না ঠিক একটা, আমার কথা তোমরা বুঝতে পারছো না সেটা হলো কথা। না শুনতে পাচ্ছি স্যার, আমি তো পাচ্ছি, বাকি কি অবস্থা? মানে এখানে দেখানো হচ্ছে লেডি পলিটিককে তো অলরেডি মস্কা বলেছিল যে দেখো তোমার হাজবেন্ড কি করছে, একজন প্রস্টিটিউটের সাথে ঘোরাঘুরি করছে, মানে ভাসছে সমুদ্রে, নদীতে, মানে নদীতে নাকি নৌকায় চড়ে। তো লেডি পলিটিক এসে দেখে পেরিগ্রিনের সাথে ওই যে স্যার পলিটিক, এতে তো লেডি পলিটিক ভাবলো এই মনে হয় এই পেরিগ্রিনই মনে হয় ওই প্রস্টিটিউট যে আপাতত পুরুষের বেশে তার স্বামীর সাথে ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে। এইবার তো মোটামুটি যখন স্যার পলিটিক মোটামুটি ক্ষমা টমা চাইলো, ঠিক আছে, স্যার পলিটিক যখন ক্ষমা টমা চাইলো, আর ওদিকে যেহেতু ওই সিলিয়াকে যে ঢুকায় নিয়েছিল তখন মস্কে এসে আর একটা প্যাঁচ লাগালো এই জায়গায়, যে পেরিগ্রিন মনে হয় ওই প্রস্টিটিউট না,
নিশ্চয়ই সিলিয়া হবে এই কাজটা করেছে। এরকম আর কি কথা বললো। তখন স্যার এবার পেরিগ্রিন আবার বুঝে ফেললো স্যার পলিটিক নিশ্চয়ই এই তার ওয়াইফের সাথে তার একটা লিঙ্ক লাগাতে চাচ্ছে। এই জায়গায় সেই কথাটা বলছে দেখো, যে স্যার পলিটিক ইজ ট্রাইং টু প্রসিকিউট হিম টু লেডি পলিটিক, যে তার সাথে মোটামুটি কনভিন্স করায় প্যাঁচ পুস লাগায়ে সে হয়তো স্যার পলিটিক হয়তো পেরিগ্রিনকেই তার ওয়াইফের সাথে লাগিয়ে দিতে যাচ্ছে। সুতরাং সে প্রতিজ্ঞা করলো যে প্রতিশোধ সে নিবেই। মানে স্যার পলিটিকের বিরুদ্ধে কিন্তু আবার পেরিগ্রিনের প্যাঁচ লেগে গেল। হ্যাঁ, মানে একজন মানে কত রকমের প্যাঁচ কোথা দিয়ে কোথায় দিয়ে লাগাইছে বুঝতে পারছো। দেখো, ও ভলপনি, সিলিয়া, বোনারিও, করবাচিও, ওদিকে ভল্টোর, এদিকে হচ্ছে করভিনো, হ্যাঁ, এদিকে হচ্ছে লেডি পলিটিক, তারপর হচ্ছে স্যার পলিটিক, পেরিগ্রিন, সবার সাথে সবার একটা প্যাঁচ এদিক ওদিক দিয়ে লাগাইছে। শুধুমাত্র একজন ব্যক্তিকে মস্কা হাতে রাখছে, সে কে বলো তো? বলো কে সে? ভল্টার, ওই যে ভল্টার নাকি? যে সে যেহেতু লয়ার, তার মাধ্যম দিয়ে হয়তো প্যাঁচ পুসগুলোকে ছুড়ানো যাবে। তো যাই হোক, সিন পরে কি বলছে, দ্য সিন ইজ নাও অ্যাট দ্য স্ক্রুটিনিও দ্য ল কোর্ট অফ দ্য ভেনিসিয়ান স্টেট। এটা ল কোর্ট নাকি কোর্টে ভল্টর, করবাসিও, করভিনো, মস্কা এন্টার সব একসাথে আসছে। দেখো, দে আর তাহলে হচ্ছে কি, দে আর অ্যাবাউট টু অ্যাপিয়ার বিফোর দ্য স্ক্রুটিনিও টু আনসার দ্য অ্যাকুজিশন অফ বোনারিও অ্যান্ড সিলিয়া। তাহলে বোনারিও এবং সিলিয়ার মধ্যে একটা প্যাঁচ কিন্তু অলরেডি লাগাই দিয়েছে, অ্যাকুজিশন দিয়েছে, যে তারা এসে কি করতে চেয়েছিল, ভলপনিকে কি করতে চেয়েছিল বলো তো, বিপদে ফেলতে চেয়েছিল, তাই না? ভল্টর ইজ দ্য ওয়ান হু উইল প্রেজেন্ট দ্য কেস। তাহলে ভল্টর কেস প্রেজেন্ট করবে। সিন্স হি ইজ আ লয়ার, কারণ সে লয়ার, বোনারিও এক্সপ্রেসেস কনসার্ন টু মস্কা দ্যাট ভল্টর উইল নাও বিকাম কো এয়ার বিকজ অফ দিস সার্ভিস টু ভলপনি। তখন বোনারিও আবার মস্কাকে বলছে, হ্যাঁ, যে তাহলে তো সম্পত্তি আপনার দিকেও যাবে না, সব তো ভল্টার পেয়ে যাবে। এবার মস্কা বলছে কি, মস্কা অ্যাসিওরস হিম দেয়ার ইজ নাথিং টু ওরি অ্যাবাউট। হি অলসো ওরিজ দ্যাট হিজ রেপুটেশন উইল বি রুইন্ড ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রুটিনিও প্রেজুমেবলি বিকজ অফ হিজ ডিসিশন টু প্রসিকিউট হিজ ওয়াইফ। Mosca assures him that he has given Voltor a story to tell about the incident that will save Corvinus' reputation. হ্যাঁ, যে অন্তত এমন স্টোরি বানাইছে এবং আইনের কাছে এমনভাবে দেখানো হবে যাতে করভিনোর কি হয়, রেপুটেশন নষ্ট না হয়। মস্কা অলসো লেটস ভল্টর নো দ্যাট হি হ্যাজ অ্যানাদার উইটনেস টু অ্যাপিয়ার ইফ নেসেসারি বাট হি ডাজ নট সে হু ইট ইজ। বলছে আর একজন আসবে, উইটনেস মানে সাক্ষী, সেই সাক্ষীটাকে দেখা যাক কাকে দিয়ে সাক্ষ্য করায়। এবার দ্য ফোর অ্যাভোকেটরি অর্থাৎ হু সার্ভ অ্যাজ জাজেস ইন ভেনেশিয়ান স্টেট এন্টার অ্যালং উইথ বোনারিও, সিলিয়া, আর নোটারি, হ্যাঁ দেখো, অ্যান্ড সাম কমান্ডরি মানে গার্ডস। দ্য অ্যাডভোকেটরি ডিসকাস হাউ দে হ্যাভ নেভার হার্ড এনিথিং অ্যাজ মনস্টারাস অ্যাজ দ্য স্টোরি সিলিয়া অ্যান্ড বোনারিও হ্যাভ জাস্ট টোল্ড দেম। যেরকম ঘটনা তো আগে কখনো শোনা হয়নি, যে এত বড় একটা মানে অলরেডি সিলিয়া এবং বোনারিও তো সত্যি কথা বলেই দিয়েছে, হ্যাঁ তাদেরকে। দ্যাট করভেনিও অ্যাগ্রিড টু প্রসিডিউস ওয়াইফ টু ভলপনি ইন হোপস দ্যাট ভলপনি উড মেক হিম হেয়ার, এটা তো অলরেডি লয়ারের কাছে বলেই দিয়েছে দুজন মিলে। দ্যাট ভলপনি ট্রাইড টু রেপ সিলিয়া অ্যান্ড করবাসিও ডিসইনহেরিট হিজ সান বোনারিও, এই সবগুলো কথা কিন্তু সে লয়ারদের বলে দিয়েছে তারা দুজন মিলে। দে ডিমান্ডেড টু নো হোয়ার ভলপনি ইজ, ওতে ভলপনি কই? Mosca replies that he is too ill to come, but the avocatory insists that he come anyway and some of the commandery to face him, মানে গার্ডকে পাঠাই দিল যে নিয়ে আসো তাকে ধরে। Voltor then begins to speak to the scrutinio. He tells a very different story from that told by Cilia and Bonario, যে পুরো উল্টা গল্প বলছে। He claims that Cilia and Bonario are lovers, দেখো উল্টাই ফেলছে ঘটনা। That Bonario went to Volpone's house with the intent to murder Corvacio for disinheriting him, but finding him absent, decided to attack Volpone instead, and that Celia's cries of rape were part of an attempt to frame Volpone devised by her and Bonario in order to prevent Volpone from collecting his inheritance. তাহলে গল্পটা পুরো চেঞ্জ হয়ে গেল, তাই না? বুঝতে পারছো তো গল্পটা নাকি? Voltor then produces the proofs of his story, যে এই যে আমি যে গল্প বললাম তার প্রমাণ। This consists in the testimony of Corvaccio and Corvino, তাহলে করবাচিও এবং করভিনোকে অলরেডি তারা সাক্ষ্য প্রমাণ দিতে নিয়ে আসছে। হু করবোরেট দ্য স্টোরি, তারা গল্পটা তৈরি করেছে সবাই মিলে। উইথ করভিনো অ্যাডিং দ্যাট হি হ্যাজ সিন বোনারিও অ্যান্ড সিলিয়া মেকিং লাভ উইথ হিজ ওন আইস, এই যে করভিনোকে অলরেডি কনভিন্স করে ফেলেছে। আপনি বলবেন যে সে দেখেছে বোনারিও এবং সিলিয়াকে
প্রেম করতে একসাথে নিজ চোখে, অ্যান্ড দ্যাট হি হ্যাজ দেয়ার লাভ লেটার্স ইন হিজ পজিশন, বলছে লাভ লেটারও আছে, হুইচ ইন রিয়েলিটি আর ফোর্স, যে লাভ লেটার অলরেডি নিজে বানাইছে। হ্যাঁ, মস্কা ফার্দার অ্যাডস দ্যাট হি ওয়াজ ওন্ডেড হোয়াইল ডিফেন্ডিং হিজ মাস্টার, সিলিয়া ফেইন্টস, এই কথা শুনে তো সিলিয়ার মাথা খারাপ হয়ে গেল। Corvino accuses her of acting. The avocatory begin to express doubt about Celia and Bonario's story. Then Mosca informs the court of his surprise witness. She is the lady who saw Celia in gondola with her knight. দেখো আর একটা গল্প বানিয়ে দিল যে সিলিয়ার সাথে নাকি ওই যে স্যার পলিটিককে দেখেছে। হ্যাঁ, কারণ কি হি লিভস টু ফেস হার, দ্য অ্যাভোকেটরি এক্সপ্রেস দেয়ার শক অ্যাট দ্য টার্ন অফ ইভেন্টস। তারা যা ভেবেছিল ঘটনা তো পুরো উল্টে গেল। হ্যাঁ, একবারেই পুরো ভল্টার ঘটনা গল্প চেঞ্জ হয়ে গেল। মস্কা এন্টার উইথ হিজ সারপ্রাইজ উইটনেস হুইচ ইজ অফকোর্স লেডি পলিটিক উড বি, এই যে এ তো এসে বলবে যে সিলিয়ার সাথে তার সম্পর্ক হয়েছে, কারণ অলরেডি তো বলেছে আগেই। শি করবোরেটস মস্কাস ক্লেইম হার্লিং অ্যাবিউজ অ্যাট সিলিয়া। শি দেন অ্যাপোলোজাইজেস প্রফিউসলি টু দ্য জাজেস ফর ডিসগ্রেসিং দ্য কোর্ট। হ্যাঁ, দ্য জাজেস অ্যাটেম্প টু অ্যাসিওর হার শি হ্যাজ নট, বাট ক্যান নট গেট আ ওয়ার্ড ইন এজ ওয়াইজ, মানে কী বলবে আর বুঝতে পারছে না। ভল্টার দেন প্রডিউসেস হিজ ফাইনাল প্রুফ। ভলপনি এন্টার্স লুকিং ওল্ড অ্যান্ড ক্রিপলড, হ্যাঁ এত দুর্বল এবং অসুস্থ হয়ে গেছে। ভল্টার আইরনিক্যালি কমেন্টস দ্যাট দে ক্যান নাও সি সিলিয়া অ্যান্ড বোনারিওস র্যাপিস্ট অ্যান্ড ক্রিমিনাল, বলছে এই নাকি র্যাপিস্ট, এই নাকি ক্রিমিনাল, এ লোক কি আর সে শক্তি আছে। বোনারিও সাজেস্ট দ্যাট ভলপনি ইজ ফেকিং, কিন্তু বোনারিও বলতেছে না, ও তো মিথ্যা করতেছে, হুইচ হি ইজ অ্যান্ড শুড বি টেস্টেড। Which Voltaire takes to mean tortured. Voltaire ironically suggests that torture might cure Volpone's illness. যে টর্চার করলে ভলপনিস ইলনেস সুস্থ হয়ে যাবে না। দ্য অ্যাভোকেটারি নাও আর কনভিন্সড অফ ভল্টোর স্টোরি, ডিমান্ডেড দ্যাট বোনারিও অ্যান্ড সিলিয়ার বি টেকেন অ্যাওয়ে অ্যান্ড সেপারেটেড। দে অ্যাপোলোজাইজ টু ভলপনি ফর ডিস্টার্বিং হিম, দেখো ঘটনা উল্টে দিল। হ্যাঁ, পুরোটা। অ্যান্ড এক্সপ্রেসেস আউটরেজ অ্যাট দ্য ডিসিট অফ বোনারিও অ্যান্ড সিলিয়া, রেগে তো গেল কোর্ট। মস্কা দেন কনগ্রেচুলেট ভল্টার অন হিজ ওয়ার্ক। হি অ্যাসিউজেস কর্ভিনো, সবাইকে এখন ইয়া করছে, হুই স্টিল ওরিড দ্যাট ভল্টার উইল গেট পার্ট অফ ভলপনিস ফরচুন, অ্যান্ড হি ডিমান্ডস দ্যাট করবাচিও পে ভল্টার। করবাচিও অ্যান্ড ভল্টার লিভস। মস্কা দেন অ্যাসিওর্স লেডি পলিটিক উড বি দ্যাট, সবাইকে সে কী করছে সবাইকে সে এখন ম্যানেজ করতেছে। ডিউ টু হার সাপোর্ট টুডে শি উইল ইনফ্যাক্ট বি মেড ভলপনিস প্রিন্সিপাল এয়ার, সবাইকে তো এয়ার বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অ্যাক্ট 4-এর কাহিনী। শেষ পর্যন্ত কি হয়, তাহলে অ্যাক্ট 5টা তোমরা একটু পড়ে নিও এইভাবে। হ্যাঁ, দ্রুত সামারিটা মারি, মনে থাকবে। তা না হলে টেক্সট শেষ করতে আমাদের অনেক সময় লেগে যাবে, অনেক ব্যাপারের ব্যাপার হবে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের কাজ থাকলো হ্যাঁ। অ্যাক্ট 5টাও একটু দেখে নিবা, মানে পুরো 1 থেকে 5 পর্যন্ত তোমরা আবার একটু রিভাইজ করে নিবা। হ্যাঁ, তাহলে এটা আমরা আগে নিতে পারবো। তারপর আগামী দিন এটা নিয়ে আলোচনা শেষ করে আমরা দেখি অন্য একটা বিষয়ে চলে যাব। হ্যাঁ, আর তোমাদের কি কি আছে সাথে